বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি জোট হতে পারে। বাংলাদেশের সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি এখন যৌথভাবে ভারতের খপ্পরে পড়েছে। আওয়ামী লীগ তো ভারতীয় দল, বিএনপিও খপ্পরে পড়েছে। অতএব এদের রুট যদি এক জায়গায় থাকে, এদের মধ্যে জোট অনিবার্য। যেহেতু বাংলাদেশের জনগণ ভারতীয় দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, এটা অনিবার্য, বাংলাদেশের 24 পরবর্তী রাজনীতির বাস্তবতা। অন্যদিকে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, অতএব বিএনপি আওয়ামী লীগের মধ্যে জোট অনিবার্য। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নেই। আজকে যিনি শত্রু, কালকে তিনি মিত্র, আজকের মিত্র কালকের শত্রু, এটাই বাস্তবতা। তো এই হিসাব নিকাশে আওয়ামী লীগ বিএনপি জোট হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাজনীতি সেদিকে যাচ্ছে। দেখেন, আপনি যদি আওয়ামী লীগের চরিত্র আর বিএনপির চরিত্রের মধ্যে তুলনা করার চেষ্টা করেন, ইউ উইল ফাইন্ড নো ডিফারেন্স। আপনি কোনো পার্থক্য পাবেন না, সেম এবং সেম ক্যারেক্টারিস্টিক্স। আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ইসলামপন্থীদের কটাক্ষ করত, নির্যাতন করত। বিএনপিও সেম কাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পর্দানশীল শিক্ষিকাকে বিএনপি লাঞ্ছিত করেছে, ছাত্রদল অপমান করছে। এবং যদিও ওই ছাত্রদলের কুলাঙ্গারকে শিক্ষার্থী জনতা হাতের কাছে পেলে ঠিকই উত্তম মাধ্যম দিবে, জুতা পেটা করবে, কিন্তু তারপর করছে, মসজিদে আজান দিয়ে দিচ্ছে না। তো এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো কিন্তু আওয়ামী ক্যারেক্টার। এটা জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমানের মধ্যে থাকবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হাসিনা লাগে। তারপরে চাঁদাবাজি, এটা বিএনপির পুরনো স্বভাব। প্রতিহিংসার, দলীয় অন্তর্কন্দলের রাজনীতি, এক গ্রুপ আর এক গ্রুপের নেতাকে হত্যা করা, এটা বিএনপির মধ্যে পুরনো। এটা নিয়ে হতাশ নই। চাঁদাবাজি, দুর্নীতি, এতে বিএনপি আওয়ামী লীগের চাইতে এগিয়ে। আওয়ামী লীগ যে পরিমাণ অর্থ পাচার করেছে বা যে পরিমাণ দুর্নীতি করেছে, 15 বছর এভাবে ক্ষমতা পেলে বিএনপি 1 টাকা হলেও বেশি করতো, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ আওয়ামী লীগের মধ্যে একটা কথা আছে, বা রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে যে আওয়ামী লীগ নিজেও খায়, কর্মীদেরকেও খাওয়ায়, ভাগযোগ করে খায়। আর বিএনপি হচ্ছে শুধু নিজেরা খায়, নেতারা খায়, কর্মীদেরকে দেয় না। শুধু নিজেরা খাওয়া, এটা ভলিউমটা পাচার করা। দেখেন, ক্ষমতার ধারে কাছে না আসতে পেরেও যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। যে ক্ষমতায় না থেকে বিএনপি বা তাদের অঙ্গ সহযোগী সংগঠন লোকজন যে পরিমাণ চাঁদাবাজি করেছে, ক্ষমতায় না থেকে আওয়ামী লীগের 1000-এ 1 ভাগও করতে পারেনি। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে ক্ষমতায় থাকা অবস্থায়, ক্ষমতায় নেই আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে এরকম কোনো প্রমাণ আমি দেখিনি। কিন্তু ক্ষমতায় নেই কিন্তু বিএনপি চাঁদাবাজি করছে, সব চাঁদাবাজিগুলো বিএনপি নিয়ন্ত্রণে, থানা বিএনপির পকেটে। বুঝতে পারছেন বাস্তবতা? তো এই প্রেক্ষাপটে যেহেতু জনগণ সিদ্ধান্ত নিয়েছে, জনগণ এখন বিএনপি আওয়ামী লীগকে এক মনে করে। আপনারা দেখেছেন না, শহীদ মিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামে মার্চ ফর ইউনিটিতে মির্জা ফখরুল আর ওবায়দুল কাদেরকে ভাই ভাই বলা হয়েছে। এর মানে জনগণ এখন আওয়ামী লীগ বিএনপিকে এক মনে করে। আওয়ামী লীগ বিএনপির আমলও সেম, এবং আওয়ামী লীগ বিএনপি বাধ্য হয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ভারতের পরামর্শে তারা জোট করবে। দেখেন, জোট বা এগুলো যে হতে পারে তার সহজ হিসাব হচ্ছে, নির্বাচনে আওয়ামী লীগকে বিএনপি চায় এবং জামাত, ছাত্র জনতা বা অন্যান্য দল মিলে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে। তো এই যে কথা, এটাই হচ্ছে প্রমাণ যে ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি জোট হবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো আর আওয়ামী লীগ বিএনপি জোট হতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারকে করতে দিবে না বিএনপি, এবং সরকারও এখন নমনীয় অবস্থানে এখনো। এর মানে আওয়ামী লীগ, দেখেন একটা খবর, রিজওয়ানা হাসান বলেছেন, সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, যে এমন গুরুত্বপূর্ণ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে বসিয়ে বক্তব্যটা দেন রিজওয়ানা হাসান নিজে। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দেয়া লাগে না, প্রভাবশালী সুন্দর কথা বলতে পারেন। রিজওয়ানা হাসান বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধে এখনো সিদ্ধান্ত নেয়নি। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সরকার নমনীয়, নিষিদ্ধ করবে না বা বিএনপি এটা করতে দিবে না। এভাবে আওয়ামী লীগকে বাঁচিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে এই জোট ঘোষণা দিয়ে হওয়া দরকার নেই। আপনি দেখবেন কিছুদিন পর যখন শিক্ষার্থী জনতা বা বিভিন্ন পেশাগত ফোরাম
যেখানে এই যে বার কাউন্সিল থেকে শুরু করে আরো বিভিন্ন বার, লোকাল বার বা ইত্যাদি নির্বাচনে মালিক, শ্রমিক ইত্যাদি বিভিন্ন ট্রেড ইউনিয়ন, এগুলো নির্বাচনে যখন জনতা এক কাতারে চলে যাবে, তখন আওয়ামী লীগ বিএনপি টেসিট আন্ডারস্ট্যান্ডিং করবে, গোপন সমঝোতা করবে। তার এক প্যানেলে নাম না দিয়ে আওয়ামী লীগ বিএনপি জোটে কথা বলবে না। যেমন কথিত আছে যে ভারতের মধ্যস্থতায় এভাবে একটা সমঝোতা হবে যে আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে, 40টা সিট ছেড়ে দিবে বা এরকম কিছু। এই মর্মে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বিএনপি বাঁচাবে, বিএনপি রক্ষা করবে, আর ক্ষমতায় বিএনপি যাবে। এইভাবে একটা টেসিট জোট অ্যাটলিস্ট হতে পারে, যে একেবারে দুই দলীয় জোট, ভোট দেন নৌকা বা ধানের শীষ, এরকম না। দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নে রেজওয়ান হাসান বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো দলকেই সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, এই সমস্ত কথা আসলে নির্বাচন কমিশন থেকেই আসতে হবে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখাতেন সরকার এই দল নিষিদ্ধ করেছে, তখন আপনারা এই প্রশ্ন সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না আর এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে, মানে নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিচ্ছে সরকার, সরকারের উপর নির্বাচন কমিশন। মানে এর অর্থ হচ্ছে যে এই টানাটানির মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না? তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা সরকারের উপর নির্ভর করছে না? জানতে চাইলে পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন, এখনো পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এরকম কোনো অবস্থান নেয়নি। আমরা যেটি দেখেছি যে হাইকোর্ট এরকম একটি বা দুটি পিটিশন হয়েছিল, সেগুলো একটু প্রত্যাহার করা হয়েছে, আরেকটি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে। বোঝা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি ঠেকিয়ে দিবে এইভাবে, আর সরকার নানান কারণে বিএনপির বিরুদ্ধে এখানে যাবে না। শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এক প্রশ্নে রিজওয়ান হাসান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। তাকে ফেরত পাওয়ার ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে, সেটি আমরা বলেছি। সেখানে একটি ব্যতিক্রম আছে, সেটিও আমরা বলেছি। ওই সুযোগ, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তবে শেখ হাসিনাকে ব্যবহার করে বা ফেরত দেওয়া না দেওয়ার উপর ভিত্তি করে ভারতকে কতটুকু সাইজ করতে পারে, ভারতকে কতটুকু বিব্রত করতে পারে, লাইনে আনতে পারে, এটা একটা বিষয়। তিনি বলেন, ভারত কি অবস্থান নেবে একটি প্রাথমিক অবস্থান প্রাথমিকভাবে নেওয়া যায়, আবার চূড়ান্ত একটি অবস্থানের দিকেও দেশগুলো যেতে পারে। সেগুলো ভবিষ্যতের জন্যই আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থান হচ্ছে, আমরা চাইব শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। নতুন বছরে সরকারের অগ্রাধিকার কাজ, নানান বিষয়ে কথা বলেছেন। মূল কথা এটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সরকার এখনো যথেষ্ট নমনীয়। আওয়ামী লীগকে বাঁচিয়ে, যেহেতু জনগণ বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এই কারণে বিএনপি আওয়ামী লীগ একটা টেসিটি আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা জোট হবে অদূর ভবিষ্যতে, আর সেটাই বিএনপির ধ্বংসের মূল কারণ হবে।